নমস্কার, জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আজকে একটু অন্যরকম কিছু করি, কারণ আপনারা সকাল থেকে দেখছেন ট্যাংরায় এক ব্যবসায়ী, দুজন বিরাট বিরাট ব্যবসায়ী, দুই ভাই। সেই দুই ভাই ভোর 3:30টার সময় এক ভাইয়ের ছেলেকে নিয়ে দুই ভাই বিলাসবহুল গাড়িতে কলকাতার রুবি মোড়ের কাছে মাঝখানে, রাস্তার মাঝখানে মেট্রোর একটা পিলার আছে, সেই পিলারে গিয়ে ধাক্কা মারলো। বিরাট দুর্ঘটনা, দুমড়ে মুচড়ে গেল গাড়ি। সেই গাড়িতে যারা বিপদগ্রস্ত তাদেরকে উদ্ধারে গিয়ে সাদা পোশাকের পুলিশ জানতে পারলো এই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তাতে দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ছেলে আছে। তাদেরকে যখন উদ্ধার করতে গেল সাদা পোশাকের পুলিশ, রাত্রিবেলা ঘুরে বেড়ায় সাদা পোশাকের পুলিশ, সেই সাদা পোশাকের পুলিশ যখন উদ্ধার করতে গেল তখন পুলিশ জানতে পারলো ট্যাংরায় দে বাড়িতে পড়ে আছে তিনটে দেহ। এই তিনটি দেহ কার? এক ভাইয়ের বউ, দাদার বউ, ভাইয়ের বউ এবং এক ভাইয়ের মেয়ে। তারপরে পুলিশ ছুটে গেল ট্যাংরার ওই দে বাড়িতে ছুটে যাওয়ার পর দেখা গেল দুই মহিলার হাতে এবং গলায় ক্ষতবিক্ষত ছুরির দাগ, ছুরি পাওয়া গেছে। আর যে কিশোরী নাবালিকা, তার মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। পুরোটাই কি আত্মহত্যার চেষ্টা নাকি অন্য কিছু? অনেক কিছু প্রশ্ন উঠে আসছে, আমরা সেই প্রশ্নগুলো আপনাদের সামনে দেখাবো। কারণ একটা ব্যবসায়ী, যেখানে কোটি কোটি টাকার টার্নওভার তাদের, চামড়া ব্যবসা, লেদার ব্যবসা, সেখানে কি এমন ঘটনা ঘটলো যে সবাই মিলে, আপনাদেরকে মনে করিয়ে দিই, নয়ডা এরকম ঘটনা ঘটেছিল। একই বাড়িতে 11 জন তান্ত্রিকের প্রভাবে আত্মহত্যা করেছিলেন। কিন্তু এটা আত্মহত্যা না খুন নাকি অন্য কিছু? খুন করে দুই ভাই কি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল? আমার সঙ্গে আছেন অপরাধ মনস্তত্ত্ববিদ হিরণময় সাহা। হিরণময় দা, আপনার কাছে আসবো। ডক্টর সাহা, আপনার কাছে আসবো। ক্যামেরাটা একটু সেট করলে ভালো হয়। হ্যাঁ, আমি আসবো। তবে তার আগে একবার দেখিয়ে দেবো আজকের সিন। আজকে কি হলো ঘটনাটা, কি উঠে এলো ঘটনাটা, রহস্যময়। দেখুন। বুধবার তখনও আলো ফোটেনি, ঘড়িতে 3:15। ডিএম বাইপাসে ছুটছে গাড়িতে 3 জন, দুই ভাই এবং বড় ভাইয়ের ছেলে। আচমকা গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে মেট্রো রেলের পিলারে। রুবি থেকে একটু এগিয়ে অভিষিক্তার কাছে এই দুর্ঘটনা। গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গুরুতর জখম চালক সহ 3। ফ্রন্টটা যেটা ছিল মানে পুরো তুবড়ে গেছে, ওর তারপর এয়ার ব্যাগ ও পুরো খুলেছিল, আর দুটো ট্রাফিক পুলিশ সামনে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। তো আমি দেখেছি আমার এমনি হেড ডাউন করে স্টিয়ারিং উপরে ডাউন ছিল। 3 জনকে উদ্ধার করেন রাত পাহারায় থাকা পুলিশ কর্মীরা। নিয়ে যাওয়া হয় কাছের বেসরকারি হাসপাতালে। এখান থেকেই রহস্যের সূত্রপাত। ভোরের রাস্তায় গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। আহত দুই ভাই প্রণয় দে এবং প্রসূন দে। বড় ভাই প্রণয়ের ছেলে প্রদীপ দে, তাকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহত দুই ভাইয়ের থেকে মেলে চাঞ্চল্যকর তথ্য, যা ঘিরে রহস্য। পুলিশ জানতে পারে মৃতদেহ রয়েছে ট্যাংরায়। ট্যাংরায় শিরলেনের কাছে অটল সুর রোডে বাড়ি। বুধবার সকালে এই বাড়ির দোতলায় 3টি ঘর থেকে 3 জনের দেহ উদ্ধার হয়। নিহতরা হলেন সুদেষ্ণা দে, রমি দে এবং প্রিয়ঙ্গদা দে। এদের মধ্যে সুদেষ্ণা বড় ভাই প্রণয়ের স্ত্রী, প্রসূনের স্ত্রী রমি, তাদেরই মেয়ে প্রিয়ঙ্গদা।
এই নাবালিকারও দেহ উদ্ধার হয়েছে। তিনটে বডি আলাদা আলাদা রুমে বেডের উপরই ছিল অ্যান্ড অ্যাপারেন্টলি ব্লাড স্টেনস আর অ্যাভেলেবল, কিন্তু এক্সাক্ট কি রকম ইনজারি আছে অ্যান্ড শুধু লস অফ ব্লাডের জন্য মৃত্যু হয়েছে না অন্য কোনো কারণে হয়েছে সেইগুলো পোস্টমর্টম থেকে বোঝা যাবে। একই পরিবারের তিনজনের দেহ উদ্ধার, আর সেই পরিবারের তিনজন গাড়ি দুর্ঘটনায় জখম। দুই ভাই প্রণয় এবং প্রসূন। প্রণয় বড়, প্রসূন ছোট, দুজনেই দুর্ঘটনায় জখম। প্রণয়ের স্ত্রী সুদেষ্ণা, তার দেহ উদ্ধার হয়েছে। প্রণয় সুদেষ্ণার ছেলে প্রদীপ, নাবালক প্রদীপ দুর্ঘটনায় জখম। ছোট ভাই প্রসূনের স্ত্রী রমি, তাদের মেয়ে প্রিয়ঙ্কদা। মা মেয়ে দুজনেরই দেহ উদ্ধার হয়েছে। ট্যাংরার শিললেনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে গাড়ি নিয়ে বেরোচ্ছেন প্রণয় প্রসূন, সঙ্গে প্রদীপ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে গাড়িটি বের করেন ছোট ভাই প্রসূন, তিনি চালকের আসনে বসেন। তারপর গাড়িতে ওঠে বড় ভাইয়ের ছেলে প্রদীপ, বসে চালকের পাশের আসনে। পেছনের সিটে বসেন বড় ভাই প্রণয়। গাড়িটি যখন রওনা দিল তখন রাত 12:54। অভিষিক্তার কাছে সেই গাড়ি মেট্রোর পিলারে যখন ধাক্কা মারে তখন 3:15, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা পরে। ট্যাংরা থেকে অভিষিক্তা যেতে খুব বেশি হলে 8 ঘন্টা সময় লাগে। তাহলে বাকি সময়টা গাড়ি নিয়ে তারা কোথায় ছিলেন? এটাও একটা রহস্য। নিউজ 18 বাংলা। আরো একবার ডক্টর সাহার জন্য এবং দর্শকদের জন্য আরো একবার খুব ভালোভাবে সিসি ক্যামেরার ফুটেজটা দেখাই। প্রণয় প্রসূন দুই ভাই, প্রদীপ ভাইপো, তারা গ্যারাজ থেকে গাড়ি বার করলেন। গ্যারাজ থেকে গাড়ি বের করে তিনজনেই খুব স্বাভাবিকভাবেই সিটে গিয়ে বসলেন, এই গাড়ির সিটে গিয়ে বসলেন। শুধু তাই নয়, গ্যারাজে তালা পর্যন্ত দিলেন। এক এক করে আমরা নাম ধরে ধরে দেখাচ্ছি। প্রণয় প্রসূন এবং ভাইপো প্রদীপ। প্রদীপ গিয়ে হুডি পড়েছিল, প্রণয় প্রদীপ গিয়ে একেবারে সামনে বাঁ দিকে গিয়ে বসলো। কারো মধ্যে কোনো উত্তেজনা নেই, কিচ্ছু নেই। কারণ এবার ডক্টর সাহার কাছে আসছি। একজন বলছেন, একজন ব্যবসায়ী, তিনি এদের সঙ্গে ব্যবসা করেন, তিনি বলছেন হ্যাঁ আর্থিকভাবে কিছুটা হলেও পিছিয়ে ছিলেন এই কয়েকটা দিনে, এবং তখন তাদের চেক বাউন্স হয়ে গিয়েছিল, ঠিক মানলাম। কিন্তু গতকাল সারা দিন ধরে যে ব্যবসায়ী কথা বলছেন, তিনি ওই বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন, তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলেন, পাননি। কলিং বেল বাজিয়েছিলেন বহুবার, সকালে পাননি। তারপরে ফ্যাক্টরিতে গিয়েছিলেন, ফ্যাক্টরিতে একজনের কাছে বলেছিলেন এ কথা, তখন ফ্যাক্টরির ওই লোক বলেছিলেন যে হ্যাঁ আমরাও বৌদিদেরও ফোন পাচ্ছি না। কি এমন হলো, কি মনে হচ্ছে আপনার ডক্টর সাহা এই গতিবিধি দেখে? কি প্রাথমিকভাবে কি মনে হচ্ছে? দেখুন, প্রাথমিকভাবে এগুলো বলা খুব মুশকিল, কারণ দুই বউ এবং তার মেয়ে যেভাবে মৃত্যু হয়েছে সেটা 80% চান্স হতে পারে যে তাদের খুন করা হয়েছে, অথবা এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা পুরো পরিবার দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং তাদের ইনস্টিগেট করা হয়েছিল এই তিনজনকে, যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার দুজনের ব্যবস্থা করা হয়েছিল। এবং এটা ভাবতে খুব খারাপ লাগছে যে একই পরিবারের। কারণ আরেকটা কথা, যে মেয়েটি কথা বললেন আপনারা, কিশোরী যে মেয়েটি, তার মুখ দিয়ে গ্যাজলা বেরোচ্ছিল, তার মানে তারা ইনজিওর্ড হওয়ার আগে তাদের কোনো কিছু অবশ করার জন্য বা খুন করার জন্য কোনো বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল, সেটা হতে পারে। আপনাকে আপনার বক্তব্যের জন্য আমি একটু সাহায্য করি। রূপেশ কুমার পুলিশ অফিসার, তার একটা বক্তব্য
রূপেশ কুমার বলছেন পায়েসের সঙ্গে কিছু মেশানো হয়েছিল। তাহলে কি ওই কিশোরীকে পায়েসের সঙ্গে কিছু মেশানো পায়েস খাওয়ানো হয়েছিল, তাতে 100 বার, বিষক্রিয়া হয়ে ওই কিশোরীর মুখ 100 বার। দিয়ে ন্যাজলা বেরোচ্ছিল? রূপেশ কুমারের বক্তব্যটা একবার দেখাবো, তারপরে আপনার কাছে আসছি। কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। তারপরে হয়তো কাট ইঞ্জুরি আছে হাতে, তো 3 জন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন। তারপরে ওনারা গিয়ে অ্যাজ সুসাইড অ্যাটেম্প্ট হি পিলারে গিয়ে গাড়িতে ধাক্কা মেরেছেন। ওনাদের এটাই আছে কি কিছু এই যে দে বাড়ি, ডক্টর সাহা, এই দে বাড়ির হ্যাঁ, যে বাড়িটা ট্যাংরায়, যে অটল সুর লেনে যে বাড়ি, বিরাট বাড়ি, যদি বিপর্যস্ত হতেন, আপনি যেটা বলছেন যে আর্থিকভাবে যদি বিপর্যয় আসতো তাদের, এই বাড়িটাই তো বিক্রি করে দিতে পারতেন। কেন আত্মহত্যা করতে যাবেন গোটা পরিবার সহ? শুনুন, বাড়ি বিক্রি করা দিয়ে কিন্তু সবসময় আর্থিক সমস্যার সমাধান কিছু হয় না। এটা একটা পারিবারিক ঐতিহ্যের ব্যাপার থাকে, মান সম্মানের ব্যাপার থাকে। এবং মূলত ব্যাপারটা যেটা হয়েছে, এতে কোনো মান সম্মানের ব্যাপারে খুব কিছু ঘটনা ছিল, যে কারণে এরা ভেবেছিল সকলে মিলে সুইসাইড করবে, এক হতে পারে, যে কারণে তারা পায়েসের মধ্যে বিষ মিশিয়ে 3জনকে মারার চেষ্টা করেছিল, হতে পারে। বা হয়তো তারা কেউ মরেনি, তখন লাস্ট মুহূর্তে তাদের হাতের সেরা কেটে খুন করার চেষ্টা করা হয়েছে। তবে যতক্ষণ আমরা কোনো ফরেন্সিক রিপোর্ট পাচ্ছি, ঠিক সিদ্ধহস্তভাবে কিছু বলা মুশকিল। তবে একটা কথা আপনাদের বলে রাখি, যে কোনো ব্যবসায়ী পরিবারের, এই ধরনের ব্যবসায়ী পরিবারের যারা যৌথ ব্যবসা করে অনেক ভাই বোন মিলে, সেখানে কিন্তু সঠিকভাবে বলা খুব মুশকিল হয় কি কারণের জন্য তারা এটা করেছে। তবে এটা ঠিক, তাদের মধ্যে কোনো মতানৈক্য, কখনো অর্থনৈতিক সমস্যা, কখনো পারিবারিক সমস্যা দারুণভাবে দানা বেঁধেছিল, যেটা তাদেরকে প্ররোচিত করেছিল। এবং যদি সবচেয়ে বড় তাই কথা, হয় তাহলে বাড়ি তাহলে ডক্টর সাহা, এই যে 12টা বেজে 55 মিনিটে, রাত 12টা বেজে 55 মিনিটে তারা বেরোলেন বাড়ি থেকে, তাদের মধ্যে কোনো উত্তেজনা নেই, কিচ্ছু নেই, এবং তার সঙ্গে 3টে, 3:30-এর সময় এই 2.5 ঘন্টা কি করছিলেন? যদি আত্মহত্যা হয় তাহলে কি অন্যরকম কিছু হতে পারে, বা খুন হলে শুনুন, অন্যরকম কিছু হতে পারে? আত্মহত্যা, আত্মহত্যা এক জিনিস, আর কাউকে পায়েসের মধ্যে বিষ খাইয়ে দিয়ে মেরে ফেলার চেষ্টা আরেক জিনিস। এবং সেটা খুব মানে আসল কথা হতে পারে যে তাদের মারার চেষ্টা করা হয়েছে, না, এবং এই যার ভাইয়েরা কারণ, যে বলছিলেন, কারণেই তারা, ভাইয়েরা বলেছেন পুলিশের কাছে তারাও নাকি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এইভাবে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করে। না সেটা ঠিক কথা নয়। তারা যখন মানে কি হয়, 3-4 জন মারা যাওয়ার পরে বাকি 2-3 জন যারা একটু জ্ঞানী থাকেন, তারা জায়গাটাকে এসকেপ করতে চান। আমার মনে হয় তারা এসকেপ করতে চেয়েছিলেন। সুইসাইড করবে গাড়ি নিয়ে মরে যাব ডিভাইডারে ধাক্কা মেরে, এটা খুব বাজে কথা। তারা সিট বেল্ট কেন পরে থাকবেন তারা, সেটা ভাবা ঠিক কথা নয় আমার মনে হয়। তবে যতক্ষণ আমরা পোস্টমর্টম রিপোর্ট কিছু পাচ্ছি, ঠিক হলফ করে বলা খুব মুশকিল। তবে মানসিকভাবে পরিবারটি যে বিপর্যস্ত ছিল, এটা তাদের পুরো অ্যাক্টিভিটির মধ্যে কি বোঝা যাচ্ছে, এবং পুলিশের আপনি কি বয়ান বলছেন তাহলে সবকিছু বোঝা পালানোর যাচ্ছে। চেষ্টা করেছিল ভাইপোকে নিয়ে এই দুই ভাই, এরকমটা মনে করছেন আপনি? 100 বার হতে পারে, হতে পারে। যখন তারা বুঝতে পারলো যে এরা মারা গেছে এবং এটা অন্যায় কাজ হয়েছে, আমরা মরতে চাই না, এটা খুব কমন কথা, খুব কমন জিনিস। তারা হয়তো পালাবার চেষ্টা করেছিলেন, পালাতে গিয়ে তারা হয়তো কারণ মরার চেষ্টা করলে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে মরবো, পৃথিবীতে এরকম খুব কম আছে, খুব কম ঘটনা পাওয়া যায়। তারা অনেক ওয়ে রয়েছে মরার। আমার মনে হয় তারা পালাবার চেষ্টা করেছিলেন। আসলে পারিবারিক যে কনফ্লিক্টটা, সেটা আমরা জানি না, সেটা একটা বিশাল সমস্যা আমাদের সকলের কাছে, যে কেন এটা কিভাবে কিভাবে হলো না হলো। তবে খুবই দুঃখজনক ঘটনা যে এ ধরনের পারিবারিক কনফ্লিক্ট, এবং আমরা বিশ্বাস করি যে তার কোনো মানে কি আপনি পারিবারিক বলতে কনফ্লিক্ট, চাইছেন যে এই দুই ভাই 3জনকে মারলো, মারার পরে নিজেদের যে কলজে, সেই কলজেতে সাহস নেই আত্মহত্যা করার? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হওয়ার চান্স খুব বেশি। তবে আবার বলছি, ঘটনাটা এমনই জটিল একটা ব্যাপার, মানসিক এবং বা পুলিশের দিক দিয়ে বা ফরেন্সিকের দিক দিয়ে, যে পুরো ঘটনাটা কিছুটা না জানলে খোলসা করে বলা যাবে না। আমরা
আপনাদের উপর ডিপেন্ড করে থাকবো, পুলিশের উপর ডিপেন্ড করে থাকবো যে সত্যিকারের ঘটনাটা কি সেটা যাতে জানতে পারি, মানুষ যাতে জানতে পারে। কারণ এই জানার মাধ্যমে কি হয়, মানুষ সচেতন হতে পারে। কারণ এটা যে একটা কোনো এসকেপের ওয়ে নয়,